আপনার যদি বুকের পাটা থাকে আপনি আসুন মথুরাপুর জেলায়। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার মোদি বাবু 12 বছর দেশের জন্য রাজ্যের জন্য কি করেছে, আর আমাদের দিদি 14 বছরে বাংলার মানুষের জন্য কি করেছে। হবে নাকি তথ্য পরিসংখ্যানের লড়াই? লক্ষ্মীর ভান্ডার দিল কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? যারা সকাল বিকেল দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, গালমন্দ বলতেন, আজকে তারাই লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করছেন। কি সুন্দর! এটাই তো গণতন্ত্রের রীতি। আমরা যখন সরকারে, যারা আমাদের ভোট দিয়েছে, আমাদের সরকার, তাদের জন্য কাজ করতেও বদ্ধপরিকর, যারা বিরুদ্ধে দিয়েছে তাদের জন্য কাজ করতেও বদ্ধপরিকর। আর শুধু বলেনি, তিনি করে দেখিয়েছেন। ফেব্রুয়ারির 5 তারিখ বাজেট হয়েছে, সেখানে যুবসাথীর কথা ঘোষণা হয়েছে। আর আজকে 8 তারিখ মার্চ মাসের, 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যুবসাথী। আজকে রবিবার, ব্যাংক বন্ধ। সোমবার মঙ্গলবারের মধ্যে যে 79 লক্ষ যুবকেরা যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছেন, সবার অ্যাকাউন্টে মামাটি মানুষের সরকার টাকা পৌঁছে দেবে দুদিনের মধ্যে। আমাদের রাজ্য সরকার সম্পূর্ণভাবে নিজেদের কোষাগার থেকে কেন্দ্রের কোনো সাহায্য ছাড়া বাংলা জুড়ে প্রায় 34 লক্ষ প্রকৃত প্রাপকদের বাড়ির টাকা 1,20,000 টাকা পৌঁছে দিয়েছে। আপনি আসুন, লড়ুন তৃণমূলের সাথে। পরিবর্তন চাই, তাই নাকি বিজেপি চাই না? কি বলেছে তারা? পাল্টানো দরকার বিজেপি সরকার। তৃণমূলকে আর বাংলার মানুষকে পাল্টাতে পাল্টাতে আপনারাই পাল্টে যাচ্ছেন। খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আগে জয় শ্রীরাম বলে সভা শুরু করতে হতো, এখন জয় মা দুর্গা বলে শুরু করতে হবে। পাল্টাচ্ছেন আপনারা। 60 লক্ষ জীবিত মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন ঢুকিয়ে দিয়েছে। 60 লক্ষ, 60,000, 6 লক্ষ নয়, 60 লক্ষ। যে ভোট দিতে দেবো না, ভোট দিতে দেবে না। তার কারণ, ভোট দিলে যদি তৃণমূলকে ভোট দেয়, যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 2021 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন, 5 বছর বিজেপির আসল স্বরূপটা আপনারা দেখেছেন। এজেন্ট নেতারা বলেছে আমরা বলে 100 দিনের টাকা বন্ধ করেছি। এদের নেতারা বলেছে আমরা বলে গরিব মানুষের জলের টাকা, রাস্তার টাকা, বাড়ির টাকা বন্ধ করেছি। এদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন আমাদের অন্ধকার করে দিতে হবে গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে।